এখানে গরম গরম ছাকা তেলে কিন্তু খাস্তা কচুরি ভাজা হচ্ছে, পুরো ছাকা তেলে। আর এটা কিন্তু কয়লার ভাটি, এই যে কয়লার আছে কিন্তু এটা হচ্ছে সারাদিন তো মোটামুটি ভাজা হয় না, মোটামুটি কতক্ষণ ধরে ভাজা চলে? 1000 পিস মতো। 1000 পিস। বাহ। আমরা এখন আছি জলপাইগুড়িতে খুব বিখ্যাত ফেমাস বিশ্বনাথের কচুরির দোকানে। এই সামনে দেখুন একদম লাইভ কচুরি কিন্তু বেলা হচ্ছে, ভিতরে বেসনের পুর রয়েছে, ছাতুর পুর আছে। তা এর সাথে কথা বলে নিই। হ্যাঁ বলো। নামটা নামটা হলো, দোকানের নাম সবার আগে আমার ঠাকুরদার নামের বিশ্বনাথ কচুরি। একদম। আমি নাতি, থার্ড জেনারেশন। রাজু নাম আমার। বাবা রয়েছে না, আমার বাবা। হ্যাঁ। তার আগে স্টার্টিং এ ছিল আমার ঠাকুরদা, সেনার ফটো নিয়ে আমার ঠাকুরদা ঠাকুরমা। হ্যাঁ। ঠিক আছে। দোকানটা মোটামুটি বয়স কি হতে পারে? আইডিয়া 68 ধরো না, 68 থেকে ধরো না, এই সাইটের কাছাকাছি আইডিয়া করি। মোটামুটি সেই কোয়ালিটিটা এখনো বজায় আছে। সে তো কাস্টমার থেকে আমার সব থেকে ভালো বলতে পারবে। দেখুন জিনিসপত্র মালপত্র যেরকম তৈরি হয়, হ্যাঁ, এত ভেজাল হয়ে আছে, সেটা তো আমি বলতে পারছি না কিরকম হবে। কিছু 19-20 হতে পারে, কিন্তু কোয়ালিটিটা সেরকম এক নম্বর জিনিস ইউজ করি আমরা, যাতে কাস্টমার খুব সুন্দর পছন্দ করে। হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ একদম একদম। हाँ बोल, बस गरम निकल रहे सर, दे रहे एकदम गरम गरम। और আজকে আমরা সেই কচুরিকে রিভিউ দিব। একদম 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 একদম। তো শান্তনুদা জলপাইগুড়িতে এনে আমাকে যে জিনিস খাওয়ালো, ইহ ভূখণ্ডে আপনি না পাইবেন, শুধু এখানেই আপনাকে আসিতে হইবে। একদম বরাবর বাংলা বলেছি, একদম পারফেক্ট বাংলা ভাষা। আর অমিত দা আমার রিকোয়েস্টে জলপাইগুড়িতে এসেছে, তাই আমি অমিত দাকে জলপাইগুড়ির ফেমাস যে বিশ্বনাথের কচুরির দোকান আছে, জলপাইগুড়িতে প্রায় 50 বছরের পুরানো দোকান, সবাই চেনে ছোট থেকে বড়, বিশ্বনাথের কচুরি দোকান ফেমাস। অমিত দাকে এখানে নিয়ে আসলাম, অমিত দা ভিজিট করলো এবং কচুরি খেয়ে, সিঙ্গারা খেয়ে অমিত দা কিন্তু দারুণ প্রশংসা করেছে এবং অমিত দা দারুণ লেগেছে। এটা হচ্ছে দাদা এক কথায় বলে দিই, একদম অমৃত, সত্যি অমৃত। এই জিনিসটা হচ্ছে হিঙের তৈরি করা বিশেষ অমৃত। আমি অনেক জায়গায় কচুরি খেয়েছি, স্পেশালি কলকাতা, এবং সবাই বলে হ্যাঁ যে পৃথিবীর সব থেকে ভালো কচুরি পাওয়া যায় বানারসের বড় বড় দোকানকে এই ভদ্রলোক টেক্কা মারে। ঠিক ঠিক ঠিক, এত ভালো বানায়। কাছে আসো, ঠিক। এই যে ব্যাপারটা এই হচ্ছে ভেতরের স্টাফটা কিন্তু দুটো সাইডে লেগে আছে। একদম। এটা হচ্ছে কচুরির, খাস্তা কচুরির মেন বৈশিষ্ট্যটা। যদি কেউ ভালো কচুরি বানায়, স্টাফ দুটো গায়ে লেগে থাকবে, দু সাইড লেগে থাকবে, না হলে কিন্তু স্টাফ যদি মিডলে থাকে কচুরি হবেই না। একদম ঠিক 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 ঠিক। স্লোপ একদম শুরু তো হয়েই গেছে। সেটাই বেস্ট হিঙের খাস্তা কচুরি আমাদের পশ্চিমবঙ্গে, মানে ভারতবর্ষে মিলাপ, একদম ভারী মিলাপ। আর একটা যেটা ওনারা বললো, এই হিং কিন্তু আসে পাঞ্জাবের অমৃতসর থেকে আসে, পাঞ্জাব থেকে এই হিংটা আনা হয় স্পেশালি কচুরিতে দেওয়ার জন্য। এটা শুধু মানে মুখে রাখার পর একদম নিমিষে গলে যাচ্ছে, একদম। তো ঠিক আছে, আরো প্রচুর ভ্লগ আসবে, সাথে অমিতদাও থাকবে, আরো ভিডিও আসবে। আজকে এটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।